वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে বকে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মান্য খাই বিজয় লক্ষ্মী দেবতাদের করে মুক্তির মন্দির শোকানো করি কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। দুস্তা বাধা দুস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান হাসি মাখা বেরিয়ে দুস্তা বাধা দুস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা যুবকের সুন্দর কিশোর যে গতি সারা যাত্রা শুরু হচ্ছে ছবি দুর্বার লেগে চটি উত্তা চলে উত্তা মাঝে মুক্ত সাজানো টিভি যাত্রা শুরু হচ্ছে ছবি দুর্বার লেগে চটি উত্তা চলে উত্তা মাঝে মুক্ত সাজানো টিভি। এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার
ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবারই লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়ার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্যরুদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠি চার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। 1947-এর দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you. There's no doubt that big language of Pakistan is going to be Urdu and no other language. তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জাপান সহ আরো অনেকে। 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই। গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার বল। বাংলা ভাষাকে প্রাধান্য দিতে সবাই মিলে চল। বাংলা ভাষা গর্ব আমার, বাংলা আমার অহংকার।
বাংলা ভাষার অপমান হলে চুপ থাকবো না কো আর। বাংলা ভাষার শক্তি আমার, বাংলা আমার আত্মশুদ্ধি, বাংলা বিনা জীবন অচল, বাংলা আমার মুক্তি। বাংলায় বাঁচি, বাংলায় মরি, বাংলাকে করি জয়। বাংলা ভাষা সমৃদ্ধ হোক পুরো জগৎময়। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশি স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে। অ আ মা। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী আমার মা। তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। মমতাময়ী মা, আমার কল্যাণময়ী মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। রবি নজরুল বিবেক সুভাষ তোর যত বীর ছেলে, এগিয়ে চলার দেখিয়েছে পথ দুস্তর বাধা ঠেলে। সংস্কৃতি ঐতিহ্যই মা তোর গরিমা, বিশ্ব সভায় বরণীয়তায় অনন্য তুই মা। মমতাময়ী মা, আমার কল্যাণময়ী মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শিকল ছেড়ে কারার লৌহ কপাট ভেঙে বেঁচেছিল সব প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর গলায় বিষান, ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর গলায় বিষান, ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল গর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী।
দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে মার হাত হায়দারি হাত কাঁধে নে দুন্দুভি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে কারা রইল কপাট ভেঙে ফেল গর্রে লোপাট রক্ত জমাট শীতল পূজার পাশার বেদি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাঠিমার ভাঙলে ডালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি লাঠিমার ভাঙলে ডালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি আজ আমরা স্বাধীন আমাদের ভাষা স্বাধীন বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান কিন্তু সে वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मनयज शीतलां शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमितद्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা আছে কই এমন ভাষা এমন দুঃখ শ্রান্তি নাশা ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাদা হাসা মোদের গরম মোদের আশা আমি বাংলা ভাষা মোদের গরম মোদের আশা আমি বাংলা ভাষা।
দেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় ভরা বাংলায় আমার তৃষ্ণার জল নিত্য শেষ জীবন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।